এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। 2 নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। 3 নম্বর, ফরজ নামাজ ছাইরো না। 4 নম্বর, মদ পান কইরো না। 5 নম্বর, গুনাহের জায়গায় যাও না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ হয়ে যায়। কর নাউযুবিল্লাহ। তুমি গুনাহ করো বা না করো, যেই জায়গায় গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাও না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন, বলেন আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। যদি সব মানুষ শাহাদত বরণ করে তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা, তুমি পলায়ন করবা না। 7 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন কওলিক, তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবা না। বহু সন্তানদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। নবীজি বললেন, তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা। কারণ কি, মা বাবার জন্য যেই সন্তান যত বেশি খরচ করবে ওই সন্তানের হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি বরকত দান করবেন। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করবা। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আখিফহুম ফিল্লাহি দাআবা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা, তাদেরকে দ্বীনি মেজাজ তাদের মধ্যে শুরু থেকেই তৈরি করার মেহনত করবা। চেষ্টা করা আর দোয়া করা, পরিবারকে দিনদার হিসেবে কবুল করার মালিককে। আর 10 নম্বর, তুমি তাদের জন্য কল্যাণ কামনা করবা, তুমি তোমার সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করবা, পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, তাদের সাথে সদ্ব্যবহার করবা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজি 10টা নসিহত করেছেন।